নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য প্রথমে একটা গামলা নিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলটা একটু গরম হলে তাতে 1 চিমটে নুন, একটু সাদা তেল দিলাম। দিয়ে এবার আমি এখানে 2 বাটি পাস্তা, স্প্রিং পাস্তা এখানে অ্যাড করলাম। করে এটাকে 5 মিনিটের জন্য এটাকে বয়েল করে নেব। নিয়ে 5 মিনিট পরে এটাকে গরম জল থেকে তুলে নেব। নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা জলে ধোবো না। ঠান্ডা জলে ধুলে এটা অন্যরকম হয়ে যায় পাস্তার টেস্ট। এটাকে ভালোভাবে ঝুড়ির মধ্যে দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি 4 কোয়া রসুনকে খুব কুচি কুচি করে কেটে নিলাম। একদম ঝিরিঝিরি করে কাটবো, যাতে জিনিসটা মুখে খুব বেশি না পড়ে। ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এগুলোকে। এবারে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো বাটার দিলাম। দিয়ে এবার বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে কড়াইতে রেখে মেল্ট করে নেব। এখানে পুরো বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভাজা ভাজা হলেই, কাঁচা গন্ধটা চলে গেলেই এবার এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমার একটু বাটার কম পড়েছিল, সেই কারণে আমি মিশ্রণটাকে একটু সাইড করে ওখানে আমি আর একটু বাটার দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। একটু ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করব দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবো, যাতে কোনো রকম এতে লাম্পস না থাকে। ততক্ষণ নাড়বো। এবার এটা বেশ খুব ভালো একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। হোয়াইট সসটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করলাম, আর সেই সাথে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ফুটতে থাকলে ফোটা হয়ে গেছে, সসটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করলাম আমি আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটাকে খুব বেশি বয়েল করিনি, কারণ এই সসের মধ্যে দিয়েও আর একটু সেদ্ধ হবে জিনিসটা, সেই জন্য খুব বেশি বয়েল করিনি। এবার এই পাস্তার মধ্যে আমি একটা আমুলের চিজ নিয়ে সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। একটাই দিয়েছি, খুব বেশি পরিমাণ দেইনি, চাইলে আরও একটু দেওয়া যেতেই পারে। এবার সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। এই চিনিটা সস যখন তৈরি করছিলাম তখনই দিলে হতো, তো আমি মনে ছিল না, এখন দিলাম। আর দিলাম খানিকটা চিলি ফ্লেক্স। হয়ে গেছে আমার পাস্তাটা পুরোটা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জিনিসটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। পেজটাকে ফলো করে দিও।